রান্না করে নেওয়া যাক এক হাঁড়ি বিফ বিরিয়ানি, সাথে হচ্ছে আলু আর বাসমতি চাল। বাসমতি চাল আমার খুবই ভালো লাগে, তাই ভাবলাম যেহেতু বিফ বিরিয়ানি হবে বাসমতি চাল দিয়ে রান্না করি। যদিও রান্নায় আমি অত একটা পারফেক্ট না, তারপরও আজকে আমার রান্না করার এক্সপিরিয়েন্সটা সবার সাথে শেয়ার করব, তাই ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করছি। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। এই তো শুরু করলাম সকালবেলার রাস্তা কাজ শেষ করে দুপুরের জন্য বিরিয়ানি রান্না করা। বিরিয়ানিটি রান্না হচ্ছে বাসমতি চাল দিয়ে, তাই ভাবলাম সাথে আলু ভেজে দেওয়া যাক, একটা কাচ্চি কাচ্চি ভাইব চলে আসবে। সাথে থাকছে বিফ। আলুগুলোকে একদম সুন্দর করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পাশাপাশি আমি মাংসগুলোকে ক্লিন করে নিয়ে সব রেডি করে নিলাম। আর আলুগুলো ভাজা হয়ে গেলে সাইড করে রেখে দিচ্ছি, আর হাঁড়িটা এখন আমি বসিয়ে দেব। হাঁড়িটিও কিন্তু স্পেশাল হাঁড়িতে আজকে বিরিয়ানি রান্না হচ্ছে। স্পেশাল হাঁড়িটি চলে এসেছে আমার খালামনির বাসা থেকে আমার কাছে গিফট হিসেবে। যাই হোক, আজকে রান্না হবে শাহি বিরিয়ানি প্যাকেট মশলা দিয়ে পিওরিটের। এই তো আমার হাঁড়িটি গরম হয়ে গেছে, এখন আমি তেল দিয়ে দিব, তারপর পেঁয়াজ কাঁচামরিচ সব দিয়ে একটু ভালোভাবে ভেজে নেব। আর আমার এই ক্যামেরার নড়াচড়া দেখে কেউ বিরক্ত বোধ করবেন না আশা করছি, যেহেতু আমি প্রফেশনাল এখনো হতে পারিনি, অথবা আমি এত একটা ভালো ভিডিও ম্যান হতে পারিনি, তাই আমার ভিডিওতে একটু নড়াচড়া ক্যামেরা এগুলো থেকেই যায় প্রত্যেকটা ভিডিওতে। অ্যাড করে দিয়েছি গরম মশলাগুলো, এগুলো দিয়ে এখন একটু পেঁয়াজটাকে ভালোভাবে আবার নেড়ে চেড়ে ভেজে নেব। পিওরিটের মশলার প্যাকেটে কিন্তু আমি এই গরম মশলার প্যাকেটটি পেয়েছি। পিওরিটের মশলার প্যাকেটে দুটি প্যাকেট থাকে, একটা হচ্ছে গুঁড়ো মশলাগুলো, দ্বিতীয়টা হচ্ছে এই গরম মশলার একটা প্যাকেট। এখন আমি একটু আদা রসুন দিয়ে দিলাম, আদা রসুনটাকেও দিয়ে একটু ভালোভাবে ভেজে নিব। আমার রান্নায় সবসময় আমি কিন্তু সরিষার তেলটাই ব্যবহার করে থাকি, সরিষার তেলই আমরা খাই। বিশেষ করে সব রান্নাতেই আমি চেষ্টা করি সরিষার তেলটা রাখার। তবে যখন পোলাও রান্না করি অথবা নুডলস রান্না করি তখন সয়াবিন তেল অথবা অলিভ অয়েল ইউজ করা হয়। এমনিতে আমি বিশেষ যত রান্নাগুলো আছে সব কিছু সরিষার তেলই খাওয়া হয়। এরপর আমি প্যাকেট মশলার সাথে যেই গুঁড়ো মশলাটা পেয়েছি সেটা দেওয়া হয়ে গেছে। এখন আমি একটু লবণ আর সাথে কিছুটা পরিমাণের টমেটো সস অ্যাড করে নিলাম। মশলাটা কষাতে হতে থাকছে, পাশে আমি চালটাকে রেডি করে নিচ্ছিলাম। আজকে আমি নিয়েছি ফরচুনের স্পেশাল বিরিয়ানির বাসমতি চাল, সেটাকে আমি রেডি করে নিলাম। এইদিকে আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। এখন একটু নেড়ে চেড়ে এর মধ্যে আমি যে মাংসটা রেডি করে রেখেছি সেটাকে আমি দিয়ে দিব। মাংসটা কষানো হতে থাকবে, এটাকে আবার আমি একটু ভালো করে মিক্সড করে নিলাম। মিক্সড করে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব কিছুক্ষণের জন্য, এটা সেদ্ধ হতে থাকুক। এরপর এটা সেদ্ধ হচ্ছিল আর আমি কিছুক্ষণ পর পর এসে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম। মাংসটা একটু কষানো হয়ে গেলে, মাংসতে যখন তেলটা উপরে ভেসে চলে এসেছে, তখন আমি আবার এর সাথে ভেজে রাখা আলুগুলো অ্যাড করে দিলাম। এটাকেও সাথে মিক্সড করে নিয়ে ভালোভাবে কিছুক্ষণ রান্না করে নেব। এখন আমি ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটাতে গরম হয়ে আসলে আমি এখানেও সরিষার তেলই ইউজ করছি। আমরা যেহেতু রেগুলার সবসময় সরিষার তেলটা খাই, আমাদের সব কিছুতে খেতে তেমন একটা সমস্যা হয় না। আর যারা খেতে না পারেন তারা ঘি অথবা সয়াবিন তেল অথবা ভার্জিন অলিভ অয়েল যেটা ইউজ করেন সেটাই দিতে পারেন। তারপর আমি চালটাকে খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে রান্না করে রাখা মাংসটাকে দিয়ে দিলাম। তারপর আবার এটার সাথে একটু ভালো করে মিক্সড করে নেব। মিক্সড করে নিয়ে পানি অ্যাড করে দিলাম। আমি যতটুকু চাল নিয়েছিলাম তার ডবল পানি দিয়ে দিয়েছি। এখন সাথে আমি একটু গুঁড়া দুধ অ্যাড করে দিব। ভালোভাবে অ্যাড করে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে বলক আসা পর্যন্ত অপেক্ষা করছিলাম। বলক চলে এসেছে। এখন আমি এটাকে একটু দমে দিয়ে দেব কিছুক্ষণ সময়ের জন্য, ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। দমে দিয়ে যখন হয়ে গেছে তখন আমি এই তো উঠিয়ে নিলাম। আমার বিরিয়ানিটা কিন্তু একদম রেডি, খুব ডেলিশিয়াস, খুবই সুন্দর স্মেল ছিল, দেখতে কালারটা অসাধারণ ছিল, খেতেও ছিল ডেলিশিয়াস। দেখেই আপনারা বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে। বাসমতি চাল খেতে আমার খুবই ভালো লাগে। বাসমতি চালের বিরিয়ানিটা ছিল খুবই মজার। আর আমার সাথে থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।